আসসালামু আলাইকুম। আমি হচ্ছে আপনাদের উৎস ভাইয়া। সো আজকে আমরা শিখব চ্যাপ্টার 2 ফিন্যান্সের চ্যাপ্টার 2 শর্ট টার্ম অধ্যায়। শর্ট টার্ম অধ্যায় বলতে স্বল্পমেয়াদী। স্বল্পমেয়াদী কি? স্বল্পমেয়াদী হচ্ছে 1 বছর বা তার চেয়ে কমকে বোঝায়। এই স্বল্পমেয়াদীকে আমরা 4 ভাগে পাই। প্রথমটা হচ্ছে কস্ট অফ ট্রেড ক্রেডিট, কস্ট অফ কমার্শিয়াল পেপার, কস্ট অফ ব্যাংক লোন এবং শেষেরটা কস্ট অফ অ্যাকাউন্ট রিসিভেবল ফ্যাক্টর। তবে কস্ট অফ ট্রেড ক্রেডিট, কস্ট অফ কমার্শিয়াল পেপার এবং কস্ট অফ ব্যাংক লোন একদমই সহজ এবং কস্ট অফ রিসিভেবল ফ্যাক্টর একটু কঠিন। তবে আমি আছি আপনাদের পাশে সহজ করে দিতে। তো চোখ রাখুন। তো কস্ট অফ ট্রেড ক্রেডিটের ফর্মুলা দেখব। কস্ট অফ ট্রেড ক্রেডিটের 2 ভাগে ভাগ করা হয়। প্রথমটা হচ্ছে সাধারণ সুদ, যা এপিআর দ্বারা বোঝায়, অ্যানুয়াল পার্সেন্টেজ রেট, এপিআর অ্যানুয়াল পার্সেন্টেজ রেট। দ্বিতীয়টি হচ্ছে চক্রবৃদ্ধি সুদ, কম্পাউন্ড ইন্টারেস্ট। তো আজকে আমরা শিখব সাধারণ সুদের সূত্র হচ্ছে এপিআর। সাধারণ সুদের সূত্র হচ্ছে এপিআর, যার মিন হচ্ছে সিডি 100 মাইনাস সিডি ইন্টু 360 সিপি মাইনাস ডিপি ইন্টু 100। এটা হচ্ছে সূত্র। তো আমরা জানি সিডি, সিপি, ডিপি। তো সিপি হচ্ছে সিডি হচ্ছে ক্যাশ ডিসকাউন্ট, এবং সিপি হচ্ছে ক্রেডিট পিরিয়ড, এবং ডিপি হচ্ছে ডিসকাউন্ট পিরিয়ড। ডিসকাউন্ট পিরিয়ড ধরুন 0.02040, আর 360/35 দিলে 10.28 ইন্টু 100। তাহলে গুণ করে নিলে পাবো আমি 0.2040 ইন্টু 10.28 ইন্টু 100। পাবো হচ্ছে 20.98%। তাহলে আমার এই মানটা এবার আসলো সূত্র ইউজ করে আমরা এটা পেয়েছি। নাম্বার শেষ করার পর এখন আমরা 2 নম্বর সলভ করব। 2 নম্বর দেওয়া আছে 2.5 20 নেট 60। তাহলে আমার এই 2.5 হচ্ছে আমার সিডি, 20 হচ্ছে আমার ডিপি, 60 হচ্ছে আমার সিপি। তাহলে আমরা কি বুঝি, 20 দিনের মধ্যে পরিশোধ করলে 2.5 টাকা বাট্টা পাবো, আর 60 দিনের মধ্যে অবশ্যই পরিশোধ করতে হবে। তাহলে আমরা অঙ্কে করি। আমরা জানি এ পি আর ফর্মুলা হচ্ছে সিডি 100 মাইনাস সিডি ইন্টু 36 সিপি মাইনাস ডিপি ইন্টু 100। তাহলে আমরা জানি সিডি কত, সিডি হচ্ছে 2.5, 2.5 100 মাইনাস 2.5 ইন্টু 360, সিপি হচ্ছে আমার 60 মাইনাস ডিপি হচ্ছে আমার 20 ইন্টু 100। সূত্র অবশ্যই মনে রাখতে হবে। 2.5
97.5 ইন্টু 360, 60 থেকে 20 বাদ দিলে 40 ইন্টু 100। তাহলে আমরা ক্যালকুলেটর দিয়ে ইজিলি বের করতে পারবো। 2.5 ইন্টু 360, 40 ইন্টু 100। তাহলে অ্যান্সার হচ্ছে আমার 23.08%। এই তাহলে এগুলোই হচ্ছে আমার কস্ট অফ টেট ক্রেডিটের সূত্র। কস্ট অফ টেট ক্রেডিট। সো নেক্সট ভিডিওতে তোমরা আমার ভিডিওকে সাবস্ক্রাইব করে রাখতে পারো, লাইক দিতে পারো এবং সাথে সাপোর্ট দিতে পারো। ধন্যবাদ।